নওগাঁর নিয়ামতপুর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা বিজয়া দশমীর মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে মহাষষ্ঠী থেকে শুরু করে দশমী পর্যন্ত চলে পূজা অর্চনা ও নানা আয়োজন। প্রতিদিনই ভক্ত অনুরাগীদের ভিড়ে মুখরিত ছিল পূজা মণ্ডপগুলো। আজ বৃহস্পতিবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ করেন ভক্তরা। এ সময় পূজা মণ্ডপ এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও বিভিন্ন বাহিনীর টহল ছিল লক্ষণীয়। নিয়ামতপুর থানায় মোট 58টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এই দুর্গাপূজা সুষ্ঠুভাবে বিসর্জনের জন্য নিয়ামতপুর থানার পুলিশ একযোগে কাজ করছে। আমরা মাঠে আছি, কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায় নাই। স্থানীয় সনাতন ধর্মাবলীরা জানান, এবছর শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হওয়ায় তারা আনন্দিত ও কৃতজ্ঞ। নমস্কার, আমি পুষ্পমণি। আমাদের আজকে বিজয়া দশমী। আমরা বিভিন্ন মন্দির পরিদর্শন করেছি। এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। আশা করি ভবিষ্যতে কখনো হবে না। আমরা অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি এবং দুঃখের সহিতে আজকে আমরা এই বিজয়া দশমী পালন করছি। নমস্কার। আমরা পূজা দেখলাম এই 3-4 দিন, আমাদের খুব সুন্দর পূজা হয়েছে। আমরা পরিদর্শন করেও বেড়াইছি অনেক জায়গায়, কোনো বিশৃঙ্খলা হয়নি। সেক্ষেত্রে আজকে আমরাও পূজা ভালো দেখতেছি। কিছুক্ষণের মধ্যে আমাদের পূজা এখানে শেষ হয়ে যাবে। আমরা চাচ্ছি সামনে বছর যেন এভাবেই আমাদের পূজা কাটে। নমস্কার। আমরা শান্তিপূর্ণভাবে এই মন্দিরে পূজা উদযাপন করতে পারছি, আনন্দ করতে পারছি। খুব সুন্দর, এই বছরটা খুব সুন্দরভাবে দুর্গাপূজা পালন করলাম। আমরা মনে করছিলাম যে এবার ভালো হবে না, কিন্তু গত বছর তো এবারই ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, অনেক মজা করছি। এবার দুর্গাপূজাতে অনেক জায়গায় ঘুরলাম, কোনো বিশৃঙ্খলা কোনো কিছুই পাইনি। খুবই ভালোভাবে দুর্গাপূজা পার হয়েছে। তবে আজকে দশমী বিসর্জন তো অনেকটা মন খারাপ লাগছে। এইভাবে তো বিদায় দিতেই হবে, রাখতে চাইলেও আমরা মাকে রাখতে পারবো না।